ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার টপিক হলো HTML, কিভাবে কম্পিউটারের মধ্যে HTML তৈরি করা যায় এবং কোন সফটওয়্যারের মাধ্যমে HTML করলে আমরা খুব সহজে HTML তৈরি করতে পারবো। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনে ক্লিক করবেন। আর যদি তোমাদের মনে কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই তা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো বন্ধুরা চলে যাওয়া যাক যে কিভাবে আমরা এখন HTML তৈরি করব। তো এখানে প্রথমে লেফট বাটনে ক্লিক করব। লেফট বাটনে ক্লিক করার পর এখানে নিউ আছে, নিউ এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টেক্সট ডকুমেন্টে আমরা ক্লিক করব। টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পর আমরা যে নাম দিয়ে HTML টি তৈরি করতে চাই সেই নাম দিয়ে আমরা HTML টি এখানে লিখবো। আমি যেমন যে ডট HTML তৈরি করতে চাই, আমি যে ডট HTML এখানে লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে এখানে আমি লেফট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা লেখা উঠতেছে যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এটা কিন্তু কম্পিউটারে পার্সোনালি না, অতএব এটার জন্য একটা সফটওয়্যার আমাকে ব্যবহার করতে হয়েছে। আমি ভিডিওর আগে বলেছিলাম যে আমরা কি সফটওয়্যার ব্যবহার করলে খুব সহজে HTML তৈরি করতে পারবো। তো এখানে নোটপ্যাড প্লাস প্লাস এটি আমার ডিসপ্লে শো করতেছে, দেখতেছেন। এটা একটা সফটওয়্যার আমি ইনস্টল করেছি। তো যারা এখনো এই সফটওয়্যারটি ইনস্টল করেননি তো প্লিজ এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। আর যারা ইনস্টল করেছেন তাদের তো অবশ্যই এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসটি শো করবে। তো এই সফটওয়্যারটির ফলে আমরা খুব সহজে HTML তৈরি করতে পারবো, কোনো রকম ভেজাল হবে না। তো এখানে আমি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে একটা পেজ আসলো। এখানে আপনি আপনার মন মতো কোড ব্যবহার করতে পারেন, কিন্তু HTML এর সঠিক রুলস হতে হবে। সঠিক রুলস না হলে কোডটি অবশ্যই, যদি আপনার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তাহলে এটাই HTML ভুল দেখাবে, সেভ নিবে না, অনেক রকম সমস্যা দেখা দিবে। তো অবশ্যই তোমাদেরকে এটি সঠিক রুলস ব্যবহার করতে হবে। আমি একটা সঠিক রুলস ব্যবহার করেছি, আমি এখানে একটা HTML তৈরি করেছি অবশ্যই। তো এখানে দেখতেছেন আমি এখানে হিডিং ট্যাগ ইউজ করেছি, বড় থেকে ছোট। তো এখানে আমি সেভ করেছি বিধায় আমার এরকম শো করতেছে প্রদর্শনটা HTML-টা। যদি আমার কোনো ভুল হয়ে থাকতো তাহলে HTML-টা অবশ্যই শো করতো না। এখানে আমি সেভ করেছি কিভাবে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ফাইল আছে, ফাইলে আমি চলে গেছিলাম। ফাইলে চলে যাওয়ার পর এখানে সেভ অ্যাজ কথাটি আছে, সেভ অ্যাজে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আসবে, এখানে অবশ্যই আপনি যে নামে HTML-টি তৈরি করতে চান সেই নাম দিয়ে .html দিবেন। দেওয়ার পরে সেভ করে নেবেন। আমি এখানে সেভ করেছি বিধায় আমাকে দ্বিতীয়বার সেভ করতে হবে না। তো এখন এই HTML-টি প্রদর্শন করতে হবে। এই HTML-টি প্রদর্শন করতে পারবো আমরা আমার ব্রাউজারের মাধ্যমে। আমরা ক্রোমেতেও এটি প্রদর্শন করতে পারি, আবার অপেরা মিনিতেও প্রদর্শন করতে পারি। তো আমি ক্রোমে প্রদর্শন করব, ক্রোম আমার ইনস্টল করা আছে। তো তোমরা ক্রোমে করতে পারো, অপেরা মিনিতেও করতে পারো। এখানে রান কথাটা লেখা আছে, এই রানের মধ্যে আমরা ক্লিক করব প্রদর্শন করার জন্য। গেট PHP হেল্প, এখানে আমরা সাব দেব। সাব দিলে অবশ্যই HTML-টি প্রদর্শন করবে। তাই এখানে সাব দেওয়ার পরে আমরা এখানে মিনিমাইজ যেগুলো আসবে সবগুলো মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করে দেওয়ার পর আমরা ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে আসার পরে এখানে ক্রোম, এখানে দেখতেছেন যে একটা ক্রোম অ্যাপস দেখা যাচ্ছে, তার নিচে দেখা যাচ্ছে যে তিনটা যে দেখা যাচ্ছে। তো আমি এই নামে একটা HTML তৈরি করতে চেয়েছিলাম। তো এখানে আপনি যতবার HTML তৈরি করবেন ততবারই ক্রোমে প্রদর্শন করবে। তো আমি এখন যদি HTML-টি কি করলাম দেখতে চাই তাহলে আমাকে ক্রোমে ডাবল বার ক্লিক করতে হবে। এখানে অলরেডি দেখা যাচ্ছে যে আমার HTML-টা ঠিক আছে। তো এই HTML-টা প্রদর্শনও করেছে। এখানে দেখা যাচ্ছে যে বড় থেকে ছোট হচ্ছে। তো অবশ্যই বলতে হবে যে আমার HTML সমস্ত কোড ঠিক আছে। তো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করতে পারো। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনে ক্লিক করবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগেই পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।